নিউ ইয়র্কে আজ ভারত পাকিস্তানের উত্তাপের ম্যাচ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা দল পাকিস্তানের নবম আসর শুরু হয়েছে বিভীষিকাময় এক হার দিয়ে। ডালাসের সহায়োজক যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসেছে বাবর আজমের দল। লজ্জাজনক সেই হারের রেশ কাটতে না কাটতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কে 5 জুন আয়ারল্যান্ডকে 96 রানের অল আউট করে 8 উইকেটের জয় তুলে ভারত। পরদিন ডালাসে অঘটনের শিকার হয় পাকিস্তান। আজকের হাই ভোল্টেজ ম্যাচের আগে দুই দল মনস্তাত্ত্বিক দিক থেকে রয়েছে বিপরীত মেরুতে। একদল ফুরফুরে মেজাজে, অন্য দলটির পিঠ থেকে গেছে দেয়ালে। হারলেই বিদায়ের সংখ্যা তৈরি হবে এমন সমীকরণকে সামনে রেখে আজ ভারত মুখোমুখি হবে বাবর আজমের দলের। পাকিস্তানের দুশ্চিন্তা আরও বাড়ছে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ নিয়ে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আনা এই পিচ বড় অদ্ভুত আচরণ করছে। এ মাঠে আগে ব্যাট করা দল পড়ছে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র 77 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পরে এ রান তাড়া করতে নেমে প্রোটেরাও 4 উইকেট হারায়। একই মাঠে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে 96 রান করে আয়ারল্যান্ড। এ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার 50-তে বর করে 8 উইকেটে জয় পায় ভারত। আজ বাঁচা মরার ম্যাচে মাঠে নামার আগে বাবর আজমের মনে নিশ্চিতভাবেই টস নিয়ে বেশি ভয় কাজ করছে। কেননা নিউ ইয়র্কের টস হারা মানেই ম্যাচ শুরুর আগেই হেরে যাওয়া। অনেকটাই ব্যাকফুটে থাকে পাকিস্তানকে আজ জিততে পারবে? বাবররা কি চ্যালেঞ্জ জানাতে পারবে রোহিত শর্মার ইনফর্ম দলকে? এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা। ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের উৎসব হলো। সেই উৎসবের ঢেউ লাগে বর্ণিল গ্যালারিতে, আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে দোলা দিয়ে যায় বিশ্বকাপ টাইগার সমর্থকদের হৃদয়ে হৃদয়ে। গতকাল তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় আর লিটন দাস বুক চিরিয়ে লড়ে বিশ্বকাপে 2 উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। এ জয়ে নবম টি-20 বিশ্বকাপের শুভ সূচনা টাইগারদের। উজ্জ্বল হলো সুপার 8 খেলার সম্ভাবনাও।